ছাত্র পারভেজ নাম, তার উপরে অতিরিক্ত হামলা করে মারধর ঘটনা ঘটে এবং ছুরিকাঘাতের কারণে সে মৃত্যুবরণ করে। আপনারা সবাই ফুটেজ এবং বিভিন্ন পর্যায়ে এটা কভার করেছেন, ভিডিও জানেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসলে আমরা সম্পৃক্ততা কতটুকু আছে আমরা সবাই জানি। এখন তো প্রযুক্তির যুগ, সিসিটিভি ফুটেজ, অন্যান্য ভিডিও, সোশ্যাল মিডিয়াতে অনেক পোস্ট থাকে, তার মাধ্যমে কিন্তু অনেক কিছু জানা যায়। তো প্রথমত যে স্বীকারোক্তিটা যে হ্যাঁ আপনার এই ঘটনার সাথে সম্পৃক্ত বা এই ঘটনা ঘটিয়েছে, বিস্তারিত কিন্তু বাকি আরও তো আছে, কারণ এখানে 1 থেকে 8 জন, এটার নামেও আর অন্যান্য আছে, তাদেরকে অজ্ঞাত আছে, বা 1 থেকে 8 মধ্যে 1, 5 এবং পুলিশ সম্ভবত 4 ধরেছে। সো থানাতে রয়েছে যেহেতু বাকি 2 জন, আমরা তো ইনিশিয়ালি ধরে আসলে জাস্ট সত্যতাটা নির্ধারণ করে থানাতে হ্যান্ডওভার করছে এই মুহূর্তে। এই আসলে কিন্তু সেম, উনি প্রাথমিকভাবে সত্যতা স্বীকার করেছে, বাট আপনি যে পয়েন্টটা বললেন যে ভার্সিটির মধ্যে অন্তত এই ধরনের কোনো তথ্য আসলে আমরা এখন পর্যন্ত ওইভাবে নিশ্চিত হতে পারিনি, ওই ধরনের কোনো কিছু আসে নাই। আর অপরাধের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় নিয়ে আসলে অন্তত আমরা খুব বেশি ইনকোয়ারি করতেছি না এই মুহূর্তে। আমরা চাচ্ছি যে অপরাধের আসল রহস্যটা কি, কেন? কারণ সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই জানেন, আপনারাও কভার করতেছেন, অনেক ধরনের থিওরি রয়েছে যে একটা ইপটিজিংয়ের ঘটনা ঘটেছে, একটা মতনৈক্য আছে, অনেক ধরনেরই ইস্যু রয়েছে যেখানে একটা সলিউশন হওয়ার পরেও একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। সো এই ধরনের কোনো ঘটনা আসলে আমরা এখনও সম্পৃক্ত পাইনি, বাট সে যে সম্পৃক্ত আছে সেটা আর কি সে স্বীকার করেছে। প্রাথমিকভাবে হত্যা যে তার যে বন্ধু বান্ধবরা আছে ডাক দিয়েছে যে হ্যাঁ একটা সমস্যা হয়েছে, একজনের সাথে আমাদের প্রবলেম হয়েছে, তাকে আমরা একটু জিজ্ঞাসাবাদ। এখন আপনারা দেখতেছেন এই যে ঢাকা কলেজ, সিটি কলেজে একটা ইগোইস্টিক চ্যালেঞ্জ চলতেছে, একটা সোসাইটিতে সব জায়গাতে কম বেশি চলতেছে, এটাই উনি স্বীকার করতেছে। এর বাইরে কোনো কথা এখন পর্যন্ত উনি স্বীকার করেননি। উনি এটা স্বীকার করতেছেন এখন, বাট ঘটনার সাথে সম্পৃক্ত সেটা স্বীকারোক্তি উনি দিয়েছেন। বাকি আরও কয়েকজন আছে গ্রুপে, আরও কয়েকজন রয়েছে, তাদের সব একসাথে পেলে ক্রস চেক করলে আসলে জিনিসটা সম্পৃক্ত হয়ে যায়। একজন আরেকজনের ঘাড়ে দোষ চাপাচ্ছে, এখন এটা আমি সম্পৃক্ত আমি বলতে পারবো না, আমি এই মুহূর্তে কনক্লুশন টানতে পারবো না। আপনি যে কনক্লুশনটা চাচ্ছেন এই 2 জনকে দিয়ে তো আমি কনক্লুশন টানতে পারবো না, এখানে আরও কয়েকজন রয়েছে যারা এই সাথে সম্পৃক্ত। সো যখন তাদেরকে ক্রস চেক করা হবে তখনই আসলে আমরা কনক্লুশনটা বলতে পারবো। আমরা ইউনিভার্সিটি তথ্য কালেক্ট করেছি, একটা বিজ্ঞ আদালত থেকে একটা নোটিশ আমরা দেখেছি যে তাদেরকে হাজির করার ব্যাপারে অলরেডি আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমি যে প্রথমেই বললাম যে ঘটনা ঘটার পরবর্তী সাথে সাথেই সবাই আমাকে মোবাইল বন্ধ করে কাজ ঢাকা দেয় কয়েকদিনের জন্য, যার ফলশ্রুতিতে একটু সময় লাগে। তাদেরকেও আমরা অলরেডি অনেক কিছু আমরা আগিয়েছি। আমি বলবো যে যত বেশি তথ্য দেওয়া হয় আসলে তত কষ্ট হয়ে যায় অপরাধীদেরকে ধরা পাবলিকলি। আমরা চেষ্টা করতেছি, এজন্য আমরা যে কয়জন আছে এখান থেকে আরও কিছু নতুন লিড পাচ্ছি আমরা। একই সাথে যে 2 জনের কথা জিজ্ঞেস করলেন 2 ছাত্রে, তাদের ব্যাপারেও আমাদের তথ্য রয়েছে। আমরা চেষ্টা করতেছি অনেক দ্রুত তাদেরকে ধরার জন্য এবং আদালতের নির্দেশ অনুযায়ী কার্যক্রম করার জন্য।